আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করেছিলাম, আর আজকে সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাই বোনেদের যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আর সবশেষে ভোজনের ব্যবস্থা আছে, আমরা ভোজন করে নেব। তো যাই হোক, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করব। আমাদের মানে ভাই বোনেদের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের বিদ্যালয়ে উপস্থিত অতিথিবৃন্দ। তো দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। আপনাদের সবার সহযোগিতায় আমরা আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি, তাই আবারও জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সহযোগিতা, আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর আগামী দিনগুলোও যাতে থাকে সেই কামনা করব। তো অনুষ্ঠানের আর কিছুটা অংশ বাকি আছে, মানে পুরস্কার বিতরণী। আর আমাদের এই বিদ্যালয়ের দিদিভাই, অনুশ্রী দিদিভাই একটা নৃত্য করে দেখাবে, নৃত্য পরিবেশন করবে। তো এখন একটু মানে সাজাসাজি এখন হয়নি, তো আমি একটু মাঝখানে কিছু আমার নিজের কথা একটু বলবো আর কি, যেগুলো হয়তো আমার মনে হয় একটু জানা দরকার আপনাদের। তো সেই জন্য আমি নিজের ব্যক্তিগত মানে এই অঙ্কন সম্পর্কে কিছু বলি। যেহেতু আমি প্রথমেই আমার নিজের পরিচয় দিয়েছি যে আমি অঙ্কনের দাদা ভাই। আমি এই বিদ্যালয়গুলিতে মানে ছবি আঁকা শেখাই, আরও 4টে বিদ্যালয়ে ছবি আঁকা শেখাই। তো যেসব কথাগুলো উঠে এসেছে আমি শুনেছি বা জেনেছি বা দেখেছি। তো অনেকেই মনে করে এই অঙ্কন শিখে কি হবে, অনেকেই বলে দূর ছবি আঁকা শিখে কি হবে, ছবি আঁকা শিখে খাবি, পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর, অনেকে হয়তো বলেছে। কিন্তু আমি মনে করি পড়াশোনার সাথে সাথে আরও বিভিন্ন রকমের শিক্ষা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন নাচ, গান, ছবি আঁকা, খেলাধুলা। মানুষের জীবনে প্রত্যেকটা জিনিসই কিন্তু দরকার আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তো আমরা দেখব, আমরা যেদিকেই তাকাবো ছবি আঁকা কিন্তু দেখতে পাবো। মানে এই যে শিল্পকর্ম আমরা কিন্তু দেখতে পাই। আমরা নতুন বাড়ি তৈরি করছি, বাড়িটা কিন্তু কীভাবে সাজাবো না সাজাবো, কীভাবে রং করব, বাড়ির কোন দেওয়ালে কী ধরনের ছবি দিলে বাড়িটা আরও সুন্দর হয়ে ওঠে, তখন কিন্তু কোনো শিল্পীকে ডেকে কিন্তু সেই বাড়িটা সুন্দর করে তোলার জন্য আমরা ছবি আঁকি। আমরা যে পোশাক পরছি, আমরা যে শাড়ি বা চুড়িদার যা কিছু পরি, ভালো নকশা বা ভালো ডিজাইন না হলে কিন্তু আমাদের পছন্দ হয় না। তো সেই ভালো নকশা ডিজাইনগুলো কিন্তু কোনো শিল্পীতে করছে, তাহলে শিল্পীর দাম নেই কেন? আমরা কেউ কি জানি যে কোন জায়গাটা আমাদের কোন জায়গাতে পৌঁছে নিয়ে যাবে? পড়াশোনাও আমাদের নিয়ে যেতে পারে অবশ্যই, ছবি আঁকাও আমাদের একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে অবশ্যই, গান নাচ ঠিক এমনই। তো তেমনি সব কিছুই প্রয়োজন। আমরা জানি, আমরা হয়তো অনেকেই জানি যে আদিম মানুষের প্রথম ভাষা ছিল কিন্তু ছবি আঁকা। মানুষ যখন কথা বলতে শিখতো না, তখন কিন্তু তারা পাথরের গায়ে বা দেয়ালের গায়ে কাঠ কয়লা দিয়ে বা পাথর দিয়ে নানা রকম ছবি এঁকে তারা তাদের মনের ভাবগুলো প্রকাশ করত। তাহলে ছবি আঁকা থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে ভাষা। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এখন একটু দিদিভাইকে ডেকে নেব।